আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আন্দোলন, একটার পর একটা আন্দোলন চলতেই আছে। এই যে জুলাই আন্দোলন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এই আন্দোলন আর কন্ট্রোল করা যাইতেছে না। এখন যারা আন্দোলন করতেছে, এত আন্দোলন কিন্তু সত্যি বিব্রতকর। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেই আছে, তার পাশাপাশি আন্দোলনও চলতেই আছে। মানে প্রত্যেকটা দিন এমন একটা দিন নাই যে সচিবালয়ের সামনে ঘেরাও নাই, শাহবাগে জড়ো হওয়ার নাই। মানে প্রত্যেকটা দিন শাহবাগ বলেন, সচিবালয় বলেন, আন্দোলন চলতে আছে। এর মাঝে একটা জিনিস খুবই বিব্রতকর যে আমরা সরকারকে মানে আঙ্গুল তুলতেছি যে সরকার এখন পর্যন্ত কিছুই করতেছে না। সরকারকে যে এভাবে ডিস্ট্র্যাক্ট করা হইতেছে যে তারা কাজ করবে কি? এত আন্দোলন, প্রতিদিন আন্দোলন, তাদের কাজ বাদ দিয়ে আন্দোলন সামলাইতে হইতেছে। এখন এই কথাটার পাশাপাশি একটা প্রশংসনীয় ব্যাপার হইতেছে যে এই যে পুলিশ বাহিনী, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখছি, জুলাই অভ্যুত্থানে আগেও দেখছি, যত ধরনের আন্দোলনে পুলিশের ভূমিকা যেরকম ছিল, বর্তমানে কিন্তু 4-5 মাস পুলিশ অনেকটা ভয়েই ছিল। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে আমরা অনেকে আবার সমালোচনা করতেছি যে পুলিশ কেন লাঠিচার্জ করতেছে। বর্তমানে দুই একটা ঘটনা দিয়ে বলতেছি যে পুলিশ কেন লাঠিচার্জ করতেছে, পুলিশ কেন জন কামান ছাড়তেছে, তারা তো যৌক্তিক আন্দোলনেই যাইতেছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এত আন্দোলন, এত কিছু, মানে একটা স্বাভাবিক দেশের মধ্যে প্রত্যেকটা দিন এইভাবে প্রতিদিনই যদি আন্দোলন হইতে থাকে, সবাই যদি এবার প্রশ্রয় পেয়ে যায়, যার যার জায়গা থেকে সবাই যাইতেছে আন্দোলন করতে, এদের যদি দমন না করা যায়, এদের যদি তাদের সঠিক জায়গাটা না দেখানো যায় যে আপনার আন্দোলন যৌক্তিক, ঠিক আছে, আপনার দাবি দেওয়া যৌক্তিক, আন্দোলন কখনো যৌক্তিক হতে পারে না, আপনার দাবি দেওয়া যৌক্তিক, কিন্তু আপনি সেই যৌক্তিক দাবিটা নিয়ে সেখানে যান যেখানে গেলে সেটা সমাধান হবে। এখন এইটা তো মানে সবাই বুঝতেছে যে এই সরকারটা আমরা বসাইছি, তার মানে আমরা যা বলবো সেটা শুনতে হবে সরকারকে। এখন সরকার তো শুনবে, তার আগে আপনি যে প্রশাসনে আছেন সেই প্রশাসনকে তো জানাতে হবে। সে জায়গায় গিয়ে যদি আপনার কাজ না হয়, তারপরে আপনারা মানে দাপ্তরিকভাবে কাগজপাতির মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করেন। এখন সেটা না করে সবাই যদি যায় আন্দোলন করতে, আমার এটা লাগবে, কালকে অমুকের সেটা লাগবে, কালকে মানে এক একজনের যেটা লাগবে সেটার জন্য আন্দোলন শুরু হয়ে যাইতেছে। এর মাঝে যে পুলিশের প্রশংসনীয় ব্যাপার বলতেছি, সেটা হইতেছে তারা এই যে দুদিনের যে ভিডিও দেখলাম আমি, তার মধ্যে এই যে টেক্সটাইলের যে শিক্ষার্থীদের উপর সরাই দিতেছে তাদেরকে, এর মাঝে পুলিশদের অনেক সুন্দর একটা ভূমিকা আছে যে তারা সরাসরি কোনো শিক্ষার্থীকে বাড়ি দিতেছে না বা ওইভাবে কাউকে টর্চার করতেছে না, ও আশেপাশে বাড়ি দিতেছে, পিলারে বাড়ি দিতেছে, তারপরে সে মানে ওদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে ওখান থেকে সরিয়ে দিতেছে। এই সেম জিনিসটা আমরা যখন দেখতে পাই যে আন্দোলনের সময় যে বাড়িটা দেওয়া হয় এলোপাথারি, বা তাদেরকে ভয় দেখানোর জন্য যে আঘাতটা করা হয়, সেটার একটা ক্যাপাসিটি আছে। পুলিশ পুলিশ যদি সেই জায়গাটা রপ্ত করতে পারে যে কিভাবে কাউকে আঘাত না করে শুধু ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, এটা হচ্ছে পুলিশের কাজ। কারণ পুলিশের কাজ হইতেছে জনগণকে প্রোটেক্ট করা, জনগণের সুবিধা অসুবিধা দেখা। এখন সরকারের হয়ে সরকার যেটা নির্দেশ দিছে, তাদের উপর মহল যেটা নির্দেশ দিছে, সেই অনুযায়ী তাদেরকে এই জনগণকে এখান থেকে সরাতে হবে। তার মানে সরাতে হবে বলে যে তাদেরকে লাঠিচার্জ করতে হবে, মারতে হবে, আহত করতে হবে, এরকম না। যেমন একটা পুলিশকে দেখলাম, 2-3টা পুলিশকে, যে তারা ভয় দেখাইতেছে ঠিক আছে, কিন্তু লাঠির চার্জগুলা তারা মানুষের গায়ে না লাগাইয়া মাটিতে লাগাইতেছে, আশেপাশে পিলারে লাগাইতেছে, যাতে ছাত্ররা ভয় পেয়ে সরে যায়। সেম কাহিনীটাই হইতেছে, কিন্তু এর মাঝেও কিছু কথা আছে। একটা পুলিশকে দেখলাম হেলমেট ছাড়া, উনি এলো পাথারে যাকে পাইতেছে তাকে লাঠিচার্জ করা শুরু করছে। পরে পিছ থেকে কিছু পুলিশ তাকে আবার ধমক দিতেছে যে এগুলা মানে তাকে আবার গালি দিতেছে, কেন এভাবে মারতেছে, এর একটা সিস্টেম আছে, এভাবে মারা যাবে না। তারপরে ওই লোকটাকে, ওই পুলিশটাকে পিছনে রেখে তারপরে সামনের পুলিশগুলো সামনে গিয়ে
তাদেরকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আসলে খুবই প্রশংসনীয়। একজন যদি ভুল করে পাশের পুলিশ তাকে মানে সহকর্মী হিসেবে মানে এই কলিগ হিসেবে সে বুঝাইতে পারে যে এইভাবে না এইভাবেই পুলিশ বাহিনীটা একটা দক্ষ পুলিশে পরিণত হবে। শিক্ষকদের যে আন্দোলন তার মধ্যে মেয়ে পুলিশগুলাকে খুবই ধৈর্য ধরতে হবে, কারণ মেয়ে পুলিশগুলা সে আন্দোলনকারী শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেছে। মানে মেয়ে মানুষ ঝগড়া লাগে যেরকম, একজন পুলিশের কখনোই উচিত না আন্দোলনকারীদের সাথে গিয়ে মুখে মুখে তাদের সাথে তর্ক বিতর্ক করা। কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে লিমিট রেখে কিভাবে বললে তারা কিভাবে শুনবে সেই জিনিসটা পুলিশকে অবশ্যই রপ্ত রাখতে হবে। যে আমি তাদের প্রোটেক্টও করব, তাদের এখান থেকে সরিয়েও দিব, সেই মেন্টালিটি নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। এখন যদি তাদের সাথে আমি পড়শি বাড়ির মতো আচরণ করি, তাদের সাথে তুই শত্রুতার মতো ঝগড়া লাগিয়ে দিই, তাহলে তো হবে না। কারণ পুলিশের জায়গা থেকে পুলিশকে স্থির থাকতে হবে, সেটা মেয়ে পুলিশ হোক ছেলে পুলিশ হোক। মেয়েরা এদিক থেকে একটু কাঁচাই হয়, তারা তাদের সাথে সেভাবে ঝগড়া করতে পারে না, কারণ সেটা পুলিশের সাথে এই যে আন্দোলনকারী শিক্ষকদের না, আন্দোলনকারী শিক্ষকদের সাথে তাদের প্রশাসনের। তো এই জায়গাগুলো পুলিশকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে সব কিছু হ্যান্ডেল করা যায়। অবশ্যই পুলিশের ইমপ্রুভ হয়েছে, এখন বর্তমানে পুলিশ অনেক ভালো কাজ করতেছে, আশা করি ভবিষ্যতেও করবে। আর এইভাবে পুলিশ যদি ইমপ্রুভ হয় তাহলে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।